ওয়েলকাম ব্যাক। তো আমরা হচ্ছে আজকে সিএসএস লোডার নিয়ে কথা বলবো। আহ, আসলে আমরা কি নিয়ে কাজ করবো আমরা সেটা নিয়ে বলি, আসলে কি ইউজ করবো সেটা নিয়ে পরে বলি। আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যেটা করবো আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে যে আমরা সিএসএস নিয়ে কাজ করব। আহ, এটা হচ্ছে আজকের টপিকস। ওকে, তো সিএসএস নিয়ে কাজ করব। তো আপনারা তো জানেন অলরেডি সিএসএস নিয়ে কিভাবে কাজ করতে হয়। আপনারা অলরেডি যারা হচ্ছে আমি মোটামুটি শিওর যে হচ্ছে আপনারা যারাই এই সিরিজ দেখতে আসেন তারা মোস্ট প্রবাবলি রিয়েক্ট অথবা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতে হচ্ছে আগ্রহী, অথবা হচ্ছে আপনারা অলরেডি মোটামুটি জাভাস্ক্রিপ্টের উপর একটা ভালো একটা বেসমেন্ট আছে আপনাদের, এই কারণে আপনারা চলে আসছেন এখানে। তাহলে অবশ্যই আপনারা সিএসএস কে ওভারকাম করেই আসছেন। তো আমি এক্সপেক্ট করবো আর কি আপনারা সবাই সিএসএস জানেন। ওকে, হ্যাঁ, ইভেন জাভাস্ক্রিপ্ট বেসিকটা খুব ভালো করে জানেন, যদি আমি সবকিছু এক্সপ্লেন করতেছি ওকে শুরু থেকে শেষ পর্যন্ত। আহ, তাহলে আমরা চলে যাই আমাদের কাজে। এটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি আমরা যদি কোনো সিএসএস আমরা যদি চাই যে সিএসএস ইম্পোর্ট করতে, আমরা নর্মালি এইচটিএমএল এর সাথে সিএসএস নর্মালি লিখতে পারি। ওটা নিয়ে আমাদের খুব বেশি একটা অসুবিধা নেই। আমরা সিএসএস একটা লিংক সিএসএস লিখে জাস্ট আমরা লিংক ট্যাগ হচ্ছে আমরা হচ্ছে index.html এর মধ্যে দিয়ে দেই, দেন হচ্ছে আমরা লিংক আপ করানোর পরে ওভাবে হচ্ছে আমরা সিলেক্টরকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা হচ্ছে স্টাইল হচ্ছে অ্যাপ্লাই করি। ওকে, ওটা হচ্ছে ওল্ড, মানে ওল্ড না ঠিক আসলে, ওটা হচ্ছে ইউজুয়াল ওয়ে। ওকে, তো আসলে ওয়েব প্যাক কি করে? ওয়েব প্যাক হচ্ছে আমি বলেছিলাম যে আসলে ওয়েব প্যাকের যেটা মেইন কাজ সেটা হচ্ছে আসলে স্মল জাভাস্ক্রিপ্ট ফাইলকে মাল্টিপল স্মল জাভাস্ক্রিপ্ট ফাইলকে একটা বিগ জাভাস্ক্রিপ্ট ফাইলে কনভার্ট করে এডিশনাল অনেক কিছু কাজ করে। তার মধ্যে হচ্ছে সিএসএস ম্যানেজমেন্ট। ওকে, তো তার মধ্যে সোর্স ফোল্ডারের মধ্যে হচ্ছে একটা সিএসএস ফোল্ডার নিয়ে নেই। ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা জাস্ট একটা ফাইল হচ্ছে আমরা জেনারেট করতেছি, সাপোজ স্টাইল ডট, অথবা হচ্ছে জাস্ট এখানে দিলাম হচ্ছে মেইন ডট সিএসএস। ওকে, এটা আমাদের মেইন সিএসএস ফাইল, জাস্ট ডেমো একটা ব্যাপার আর কি। তো আমরা হচ্ছে জাস্ট আমরা লিখতেছি বডি, আমরা জাস্ট বডির মধ্যে একটা ডিজাইন করতেছি। সেটা হচ্ছে বডিকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, ওকে, অথবা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি হোয়াইট দেন খুব বৃষ্টি দেখা যাবে, কিন্তু আসলে এটা ইম্পর্টেন্ট আমাদের এই জন্য যাতে আমরা আমাদের চেঞ্জগুলো দেখতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ওকে, আসলে আমি এটা না দিই, এটা দিলে খুব খারাপ দেখা যাবে। যাক, আমি চিন্তা করলাম আসলে টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিলে আসলে খুব খারাপ দেখা যাবে। ওকে, অথবা টেক্সটের কালার দিলে আপনি চাইলে দিয়ে আমি দিয়ে ট্রাই করি, দেখি কেমন দেখা যায়। আসলে আমি খুব ভালো ডিজাইনার না, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো ট্রাই করতে অসুবিধা কি? ওকে, এখানে কারো কোনো লস হবে না আমি আশা করি। ওকে, তো সেভ করলাম। দেন হচ্ছে আমি আমি বেসিক্যালি হচ্ছে সাপোজ এই আমাদের index.js ফাইলটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা সিএসএস কে আমি হচ্ছে এখানে সরাসরি ইম্পোর্ট করতে পারি। এটা আসলে index.js টা আসলে কোনো একটা সিএসএস এর সাথে অ্যাটাচড। ঠিক আছে, তো আমি আপাতত হচ্ছে এগুলো সব কিছু কমেন্ট আউট করে দিচ্ছি যাতে আপনারা কোডটা যাতে পান পরে আমি যখন গিটহাবে আপলোড দিব তখন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইম্পোর্ট। আমি চাচ্ছি হচ্ছে যেটা করতে সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মেইন ডট সিএসএস টাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। ওকে, সামহাও আমার এখানে সিএসএস টা লাগবে, মনে করলাম আমার এখানে লাগবে। সেটা আলটিমেটলি তো এটা আসলে জেনারেট হবে, তাই না? এখানে জেনারেট হবে বান্ডল ডট জেএস। তো আমি যেহেতু ওভাবে লিংক করিয়েছি আমাদের ওভাবে কাজে লাগতে পারে। ওকে, তো আমরা দেখতেছি পরবর্তীতে প্র্যাকটিক্যালি। ওকে, সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখেন এখানে কি আসছে, এরর ইন সোর্স সিএসএস মেইন সিএসএস। আসলে সে আসলে চিনতেছে না আসলে এটা কি জিনিস। হ্যাঁ, আসলেই তো এটা অবাক করা জিনিস। সেটা হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টের ভিতরে সিএসএস কিভাবে আসলো। You may need an appropriate loader to handle this file type. ওকে, অ্যাপ্রোপ্রিয়েট লোডার দরকার আমার, এটা বুঝতেছি আমি। কারণ যে এরর মানে দেখিয়েছে আসলে ওয়েবপ্যাক আমাকে, তা আসলে বুঝারই কথা। ওকে, তো যাই হোক, তো তার মানে আসলে সে চিনতে পারতেছে না। ওকে, সে আসলে আমাদের ওয়েবপ্যাক আসলে বেসিক্যালি চিনতে পারতেছে না এটা কি। তো আমাকে যদি ওয়েবপ্যাককে শিখাইতে হয় তাহলে কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল লোডার ইনস্টল করতে হবে। তো আমি তাহলে হচ্ছে লোডার ইনস্টল করি, npm ইনস্টল। বেসিক্যালি হচ্ছে আমাদের সিএসএস লোডার লাগবে, আপাতত আমি সেভ ট্যাব আমি জাস্ট সরাসরি হচ্ছে ডেভেলপার ডিপেন্ডেন্সি হিসেবে সেভ করতেছি এটাকে। ওকে, 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 সো আসলে মানে জাভাস্ক্রিপ্ট একটু ট্রিকি আমার কাছে মনে হয় আর কি। জাভাস্ক্রিপ্ট আসলে খুব মজা। ওকে,
ওকে, তো সিএসএস লোডার হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেল। ডেভেলপার ডিপেন্ডেন্ট হিসেবে আপনারা হচ্ছে এটা দেখতে পারেন প্যাকেজ.json এ গিয়ে। ওকে, সিএসএস লোডার, ইয়া ইউ আর ইন। ওকে, তো তাহলে এখন আমরা যদি দেখি এখন আমাদের কোনো এরর শো করে কিনা। আমরা আসলে আমাদের এটা লোডারটা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে ইনক্লুড করতে হবে, কারণ আমি লোডারটা ইনস্টল করেছি কিন্তু আসলে লোডার জানেই না, মানে আমার ওয়েবপ্যাক কনফিগ জানেই না যে আসলে একটা লোডার আছে। ওকে, তাহলে রুলস এর মধ্যে তাহলে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওকে, তো আহ, যেটা করলাম সেটা হচ্ছে আসলে টেস্ট। আমরা আসলে শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট ফাইলে হচ্ছে আমরা শুধু চাচ্ছি, সরি সিএসএস ফাইলে চাচ্ছি। তো সিএসএস আমরা হচ্ছে জাস্ট শেষ হবে সিএসএস এক্সটেনশন দিয়ে। আর আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই ডট ক্যারেক্টার একটা কোনো স্পেশাল একটা হচ্ছে, আমরা ঠিক এক্স্যাক্টলি এটাই খুঁজতে যাচ্ছি, এটা কোনো স্পেশাল ক্যারেক্টার না, রেগুলার এক্সপ্রেশন। এখানে ওটা স্টেপ করার জন্য আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনি ইউজ, আমরা কি কি লোডার ইউজ করতে চাচ্ছি? অফকোর্স সিএসএস লোডার, সিএসএস লোডার সেভ। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি npm রান ডেভেলপার ডেভ যদি হচ্ছে আমরা ইয়া করি, ওকে আমাদের কোনো এরর শো করতেছে না, দ্যাটস গুড থিং, ইয়া আই লাইক ইট। সো এখানে দেখেন সেটা হচ্ছে আমি যখন রিফ্রেশ করলাম, ও অ্যাড ইজ নট ডিফাইন্ড। কারণ কি? কারণ হচ্ছে আমরা হচ্ছে অলরেডি কল করে রেখেছি। সেভ করলাম। ওকে, নতুন হ্যাশ জেনারেট হইলো। ওকে, ওয়েবপ্যাক ফর বিগিনার্স, কিন্তু আসলে আমাদের সিএসএস কনভার্ট হইলো, এটা আপনি যদি হচ্ছে দেখতে চান। ওকে, এখানে হচ্ছে আপনি bundle.js এ আপনি যদি দেখেন যে হচ্ছে বডি, দেখেন এখানে বডি আসলে সেভাবে জেনারেট করেছে, ঠিক আছে। সিএসএস কে সে হচ্ছে এমবেড করে দিয়েছে আসলে ইয়ার মধ্যে। কোথায় হারিয়ে গেল নাকি? যাক, সে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসলে সে হচ্ছে এমবেড করে দিয়েছে, আমি মোস্ট প্রবাবলি খুঁজে পাচ্ছি না। বডি এখানে আছে আসলে যাই হোক, আসলে আমি ওভাবে হচ্ছে অ্যাক্সেস পাচ্ছি না। ওকে, তো সে হচ্ছে আসলে মানে যেটা করতেছে সেটা হচ্ছে সে হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, কিন্তু আমাদের যেটা দরকার আমাদের সেটা হচ্ছে বডিতে ইমপ্লিমেন্ট দরকার, তাই না? এইচটিএমএল ফাইলে ইমপ্লিমেন্ট দরকার। তো তার জন্য আরেকটা হচ্ছে আপনাকে হচ্ছে সে সিএসএস চিনলো কিন্তু সে আসলে আপনার সিএসএসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করলো না বা সিএসএসটাকে অ্যাপ্লাই করলো না। তো সেটা করার জন্য আপনার আরেকটা রুলার লাগবে, সেটা হচ্ছে npm install, যাক দিচ্ছি আমি, সেটা হচ্ছে স্টাইল লোডার। এটা যেটা করবে সেটা হচ্ছে এটা যেটা করবে আমি আগে ইনস্টল করে নিই। ওকে, স্টাইল লোডার ইনস্টল করার পরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি করতেছে। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে এলিমেন্টস এর কিছুই নাই, ঠিক আছে, হেডের মধ্যে। এটা দেখানো খুব এসেনশিয়াল। ওকে, তাহলে স্টাইল লোডার ইনস্টল হয়ে গেল। এখন বেসিক্যালি হচ্ছে যেটা করতে হবে আমাদের webpack.config.js এর মধ্যে, এখন বেসিক্যালি আমরা শুধু একটা লোডার ইউজ করতে যাচ্ছি না, আমরা আসলে দুইটা লোডার ইউজ করতে যাচ্ছি। তাহলে আপনাকে অ্যারের মধ্যে দিতে হবে। ওকে, সিএসএস লোডার, দেন হচ্ছে আমরা হচ্ছে স্টাইল লোডার। এখন এখানে একটা প্রবলেম আছে। ওকে, সেটা হচ্ছে স্টাইল লোডার যেটা করবে, স্টাইল লোডার, সরি, স্টাইল লোডার যেটা করবে সেটা হচ্ছে জাস্ট হেডের মধ্যে আপনার স্টাইল ট্যাগের মধ্যে হচ্ছে আপনার যে স্টাইলগুলো আপনি লিখেছেন জাভাস্ক্রিপ্টে অথবা জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করেছেন index.js এ, যেটা ইম্পোর্ট করেছেন, সেটা হচ্ছে স্টাইল ডট সি, মানে স্টাইল একটা ট্যাগের মধ্যে সেই সিএসএস গুলো সে হচ্ছে অ্যাপ্লাই করবে। কিন্তু কথা হচ্ছে তার আগে হচ্ছে আপনাকে অর্ডারটা হচ্ছে ইম্পর্টেন্ট, আগে হচ্ছে এটা অ্যাপ্লাই হবে, দেন হচ্ছে সিএসএস লোডারটা অ্যাপ্লাই হবে। তাহলে অবশ্যই আপনাকে এটাই পাশে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে অবশ্যই আগে সিএসএস চিনতে হবে, তাই না? সিএসএস চিনার পরেই তো হচ্ছে মানে ইয়া করা যাবে, আপনার হচ্ছে স্টাইল ট্যাগ ইমপ্লিমেন্টেশন করা যাবে। ওকে, তাছাড়া করা যাবে না। ওকে, সেভ করলাম। তাহলে ওয়ার্ডারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ওকে, এখন আমরা যদি npm রান ডেভ যখন ইয়ে করি, অ্যাপ্লাই করি, এখন আপনার হয়তো আমি রিপ্লেস দিতে হবে, যেহেতু আমি ওয়েবপ্যাক ডেভ সার্ভার হচ্ছে রান করতেছি না, কারণ আমি বারবার খালি আপনাদেরকে হচ্ছে bundle.js ফাইলটা দেখাচ্ছি। ওকে, তাহলে অ্যাপ্লাই হয়ে গেল। এখন দেখেন তাহলে হেডের মধ্যে হচ্ছে দেখেন অলরেডি হচ্ছে স্টাইল, অলরেডি স্টাইল একটা ট্যাগ হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়েছে। ওকে, তো এটা ছিল সিএসএস এর কাজ। তো আমরা যেটা করব আসলে এটা এইভাবে হচ্ছে আপনারা যারা কাজ করেন ফ্রন্ট এন্ডে, আপনারা জানেন যে এটা আসলে বেস্ট প্র্যাকটিস না। ওকে, এটা শুধুমাত্র স্পেসিফিক হয়ে গেছে একবারে, সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে এই এই HTML, শুধুমাত্র এই HTML ফাইলে শুধুমাত্র এটা হচ্ছে অ্যাক্সেস মানে ইমপ্লিমেন্টেড হয়েছে। আপনার এডিশনাল যদি আর কোনো ফাইল থাকে অ্যাবাউট পেজ অথবা অন্যান্য যে কোনো পেজ থেকে থাকে, তাহলে হচ্ছে আপনার এটা কাজ করবে না। আপনাকে
বেসিক্যালি বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে হচ্ছে এডিশনাল একটা লিংক অ্যাট্রিবিউট অ্যাড করা, অ্যাড করে হচ্ছে আপনার জাস্ট সিএসএস ফাইলটা দেখিয়ে দেওয়া। ওকে, তো সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা করতে হলে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো যেহেতু প্লাগইনের ব্যাপারটা আসছে, তার সাথে নতুন একটা টপিকস আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আশা করি বুঝছেন আসলে ওয়েবপ্যাক সিএসএস এর সাথে কিভাবে কাজ করে। এতদিন যাবত হয়তো শুনে আসছেন যে ওয়েবপ্যাক সিএসএস নিয়ে কাজ করে, কিন্তু ওয়েবপ্যাক কিভাবে সিএসএস নিয়ে কাজ করে সেটা হয়তো আপনি আজকে বুঝছেন, অথবা ভিডিও দেখার পর মোটামুটি ক্লিয়ার হয়েছে। আশা করি উপকৃত হয়েছেন। ওকে, অনেক কথা বললাম। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে অবশ্যই আপডেট পেয়ে যান। তো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।